দোয়া পাঠ করতে করতে আল্লাহর ঘর তাওয়াফ করার মুহূর্তটাও সারা জীবন মনে রাখার মতো। তাওয়াফ করতে করতে বারবার চেয়ে দেখছিলাম পবিত্র কাবা। এভাবেই 7 বার তাওয়াফ করতে হবে। তাওয়াফ শুরু করার আগে পুরুষ উমরা পালনকারীদের ডান বগলের নিচে দিয়ে ইহরাম পরে নিতে হবে। এটাকে ইত্তেবা বলা হয়। তাওয়াফ শেষ হলে পূর্বের ন্যায় চাদরের মতো করে ইহরাম পরতে পারবেন। প্রথম 3 চক্করের সময় রমণ করতে হবে, মানে বীর পুরুষের মতো হেলে দুলে চলতে হবে। কিন্তু নারীদের এই রমণ করতে হবে না। পরপর 7 বার চক্করের সময় প্রতিবারই শুরুর নিয়মে তাওয়াফ শুরু করতে হবে। বন্ধুরা, পবিত্র কাবা ঘরের প্রত্যেক কোণকে রুকন বলা হয়। এর উত্তর পূর্ব কোণকে বলা হয় রুকনে ইরাকি, উত্তর পশ্চিম কোণকে বলা হয় রুকনে শামী এবং দক্ষিণ পশ্চিম দিকের এই কোণকে বলা হয় রুকনে ইয়েমেনি। রুকনে ইয়েমেনি স্পর্শ করা মুস্তাহাব হলেও এখানে চুম্বন করা যাবে না। কিন্তু অনেককেই দেখলাম রুকনে ইয়েমেনিতে চুম্বন করছেন। এই রুকনে ইয়েমেনি থেকে হাজরে আসওয়াদের মধ্যস্থল অতিক্রম করার সময় প্রতি চক্করে এই স্থানে পড়তে হয় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। পবিত্র কাবা শরীফ স্পর্শ করার সাথে সাথে অন্তরাত্মা যেন শীতল হয়ে গেল। প্রতিবার তাওয়াফের সময়ই খেয়াল করছিলাম হাজরে আসওয়াদে ভিড় কমছে কিনা। কিন্তু এই জায়গাটিতে সব সময়ই এমন ভিড় দেখতে পেলাম। এখানে এভাবে ঠেলাঠেলি করার ব্যাপারে বারণ থাকলেও কিছু মানুষ এই পবিত্র জায়গায় এসেও যেন হারিয়ে ফেলেছেন হিতাহিত কাণ্ডজ্ঞান। তারা স্পষ্টতই বিশৃঙ্খলতা তৈরি করে যাচ্ছেন, আর তা সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। আমরা কয়েকবার চেষ্টা করেও এর কাছাকাছিও যেতে পারিনি। যারা একান্তই এই পাথরটিতে চুম্বন করতেই চান তারা ভোরবেলা এলে ভিড় কম পেতে পারেন। হাজরে আসওয়াদ ও খানায়ে কাবার দরজার মধ্যবর্তী জায়গাকে বলা হয় মুলতাজিম। তাওয়াফ শেষ হয়ে যাওয়ার পর মুলতাজিমের সামনে দাঁড়িয়ে দোয়া করতে হবে। আমরা এখানে দাঁড়িয়ে কাবা শরীফের পাশে চারদিকে লোহার বেষ্টনী দেয়া এই জায়গাটি হলো মাকামে ইব্রাহিম। এর ভেতরের পাথরটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন। মুসলমানরা বিশ্বাস করে থাকে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজার কারণে